আমার ভিসাটা দিয়ে দেওয়ার কথা ছিল, যে ওরা একটা আমাকে টেক্সট করলে আমি দেন পাসপোর্টটা রিসিভ করব। ওই টেক্সটটা এখনো পর্যন্ত আমি পাইনি। তো ওইটা হয়তো আজকের মধ্যে আমি পেয়ে যাব। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি। তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। আর ডিএনএ টেস্টের যে ব্যাপারটা বললেন, এটা আমার সাথে এখনো পর্যন্ত এরকম কোনো কথা হয়নি। তবে যেটা আমরা নিউজে দেখছি যে যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। অবশ্যই ডিএনএ টেস্ট করা হবে। এটা এখন আসলে মানে, হ্যাঁ, সাথে হচ্ছে আমার আব্বুর ব্যক্তিগত সহকারী আর রূপ ভাই, তারও পাসপোর্ট জমা দিয়ে আছে। আমার দিলে দুইজনের একসাথে আমাদের এটা আসবে, ওইভাবেই কথা বলেছি আমরা। হয়তো আজকের মধ্যে আমাদের পাসপোর্টটা টেক্সট আসবে রিসিভ করার জন্য আর কি। আমার চাচা যাবে, আমার চাচার অলরেডি ভিসা আছে। হ্যাঁ, ওখান থেকে না, মেইল দেয়নি। আমার সাথে কথা হয়েছিল, যে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে কি আপডেট, লাস্ট আপডেটটা কি। আর এখনো পর্যন্ত আমি কোনো আপডেট পাইলাম না, বা কি হলো বিষয়টা। তো ওনারা আমাকে বললো যে হচ্ছে আপনি ইন্ডিয়াতে আসেন, সাথে আপনার চাচাকে আনতে পারেন, অথবা আপনার ব্লাডের কাউকে নিয়ে আসতে পারেন। এরকম তো আমাকে বিষয়টা ওইভাবে ক্লিয়ার করেনি যে কেন কি জন্য, এরকম বলেনি আর কি। হ্যাঁ, হারুন আঙ্কেলের সাথে কথা হয়েছে আমার। আমি আঙ্কেলকে কল করছিলাম, আবার আঙ্কেল আমাকে কল দিয়ে এটাই জানিয়েছে বারবার। আমি এটা রাতের বেলা, গতকালকে রাত 11টা, 11টা সাড়ে হ্যাঁ, রাতের দিকে, এক্সাক্ট টাইমটা মনে নেই, রাতের দিকে। আসলে কোনো ভাষা নেই। সে আমার একজন অভিভাবক ছিল, আমার বড় ভাই, আমার বাপের মতন সে আমার দেখতো। আমরা অভিভাবক হারা, আসলে কি ভাষা দিয়ে আপনাদের বলবো। তা যারা এই কাজ করেছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, যারা এর সাথে জড়িত তাদের এই দেশে নিয়ে আসে, আসল যারা খুনি এর সাথে জড়িত তাদেরকে এই বাংলার মাটিতে তাদের চিহ্নিত করে তাদের ফাঁসির দাবি করছি। ঝিনাইদহ ৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আনোয়ারুল আজিম আনার হত্যার মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীন, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। আমি একজন কর্মী হিসেবে, আনোয়ার ভাইয়ের ভক্ত হিসেবে একটাই কথাই বলতে চাই, ইতিমধ্যেই যারা অ্যারেস্ট হয়েছে এবং যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত তাদেরকে অ্যারেস্ট করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং আমরা যেটা জেনেছি, এই যে আপনার আখতারুজ্জামান শাহীন, ইনি এমনভাবে বন্ধু, আমরা তো ভাবছি এটা বন্ধু না, বন্ধু সেজে তার কাছে এসে কিছুদিন আগে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে তাকে এই ভারত নেওয়ার যে পরিকল্পনা করলো, একে এখান থেকে এনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে একের পর এক এই ধরনের ঘটনা ঘটতে থাকবে। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই যে একজন মাননীয় সংসদ সদস্য, তার মতো লোক যদি এইভাবে গুম হয়ে নৃশংসভাবে হত্যা হয়ে তার লাশ পর্যন্ত যদি না পাওয়া যায়, তাহলে আসলে ভবিষ্যৎ আমরা কোথায় যাচ্ছি। আপনি অবশ্যই এই বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ দেবেন। আসলে একজন বাংলাদেশের জাতীয় সংসদের একজন সদস্য, এরকম একটা মৃত্যু আসলে মেনে নেওয়ার মতো না, মেনে নেওয়া যায় না। আমরা চাই যে এই হত্যার বিচার হোক, এবং যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশ সরকারের কাছে আমি জোর দাবি জানাচ্ছি। এবং যেহেতু হত্যাটা ইন্ডিয়ায় হয়েছে, আমি ইন্ডিয়ার সরকারকেও উপরে জোর দাবি জানাচ্ছি যে এই হত্যার বিচার হোক। এমপি সাহেবের কাছে আমরা এসে ছায়া পেতাম, আমাদের অভিভাবক আমরা বুঝে নিতে, মেনে নিতে পারছি না। এমন ভাবে যে ভারতে পাসপোর্ট করে যাওয়ার পরে যেভাবে গোপন করে আমি ফোন ঢুকাইছি, যদি ঢাকায় থাকতো সংসদে, আমি রাত 12-1টায় ফোন দিলে এমপি সাহেব আমার ফোন রিসিভ করে বলতে, হাজারা কি হয়েছে, আমি ব্যস্ত আছি, ফোন কেটে দিত। তারপরে এমন ভালো মানুষ আমরা আর কোথাও পাবো না। আজকের এই আপনার এমপি মহোদয় আনার ভাইয়ের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তবে আমি ছুটে আসছি সেই সৈনিকপুর থেকে। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি আসছি এই জন্যই যে ওনার আদর্শ, ওনার চলাফেরা আমাকে খুব মানে মুগ্ধ করেছিল। উনি আমার বড় ভাইয়ের মতো স্নেহ করতেন। উনি যখন প্রথমে উপজেলা পরিষদে নির্বাচিত হন, সেই সময় আমি উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলাম। তো
তো সেই সম্পর্কিত যেখানে দেখা হতো ছোট বোন হিসাবে আমাকে খুব স্নেহ করতো। তো সেই ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি যে এই ঝিনাইদহ জেলার ৪ আসনের আমার মাননীয় এমপি মহোদয় আজিম আনার ভাই, উনি যে কাজগুলো করে রেখে গেছেন সেটা আসলে অতি উদাহরণের ব্যাপার। আমি যতবার এসেছি ততবার দেখেছি অতি সাধারণভাবে নিজে একা একাই চলেছে, তার প্রোটোকলও লাগেনি, কোনো লোকজনও লাগেনি। সেই ক্ষেত্রে দূর থেকে দেখা হলেই বলতাম যে আমার ছোট বোনটা কই। তো যাই হোক, এখানে আমার অনেক আবেগ আসছে, আমি কথা বলতে খুব কষ্ট পাচ্ছি। তবুও একটা কথা বলতে হয় যে এটা আসলে উদ্ঘাটন করে এটা সঠিক বিচার এবং তাদেরকে এই মানে ফাঁসির কাস্টে আমরা সঠিক বিচার করে অতি সত্বর আমরা বিচার চাই, এটাই আমরা ফাঁসি চাই। আমরা ফাঁসি চাই।